নাম ছিল তানিয়া, দিলাই না তোরা আনিয়া। Hey beautiful people, welcome back to my another brand new vlog. আজকের ব্লগটা হচ্ছে টু মাচ স্পেশাল। আজকের ব্লগ যদি সুন্দর না হয় আপনারা আর কখনো আমার ভিডিও দেখবেন না। সো লেটস বিগিন টু দ্য ভিডিও। সুনামগঞ্জের মধ্যে একটি সুন্দর কলেজ আছে, যে কলেজের চতুর্পাশ প্রাকৃতিক ঘিরে দৃশ্য। ভোর হওয়ার সাথে সাথে শোনা যায় মুরগের ডাক এবং চতুর্দিকে শোনা যায় পাখির কিচিমিচি আওয়াজ। ভাবতে অবাক লাগতেছে না মুরগের ডাক কোথায় থেকে শোনা যায়? আসলে আমি যে কথা বলেছি একদমই সত্যি, আপনাদেরকে আজকে প্রমাণ সহ দেখাবো। আজকের এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করবো। ছোট ভাইয়ের প্রতি একটু ভালোবাসা দেখিয়ে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটা দেখে আসবেন। আচ্ছা চলেন আপনাদেরকে এই কলেজটা কত সালে স্থাপিত করা হয়েছে সেটা বলি। এই কলেজটা 2006 সালে স্থাপিত করা হয় জয়নগর বাজারের পাশে। বলি এখানে কেন হাজার হাজার মানুষ প্রত্যেক দিন ঘুরতে আসে? সুনামগঞ্জ জেলা না, শুধু অন্যান্য জেলার মানুষ এই কলেজে ঘুরতে আসে। তার কারণটা কি? আর কয়েকটা রিজন আছে, তোর মধ্যে আমি একটা রিজনের কথা বলি। কারণ এখানের মধ্যে অনেক পশু পাখি লালন পালন করা হয় ওই ঘরের মধ্যে। সুনামগঞ্জের মানুষের কাছে আমার একটাই প্রশ্ন, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? আর আমি কি আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাবো? কমেন্টে বলে যাবেন। এখন বলি মানুষ কেন ছুটে আসে এই কলেজের প্রাকৃতিক দৃশ্য দেখতে? কারণ কলেজটা 2006 সালে সুরমা নদীর পাশে স্থাপিত করা হয়েছে, জয়নগর বাজারের পাশে এবং সুরমা নদীর পাশে। অন্যান্য কলেজের চাইতে এই কলেজে লেখাপড়ার সুবিধা অনেকটাই বেশি, কারণ নৌকা দিয়েও পারাপার হয়ে এই কলেজে ছুটে আসতে পারে শিক্ষার্থীরা। এখানে আসার পরে আমার সবচেয়ে ভালো লাগার একটা জিনিস হচ্ছে কলেজের চতুর্পাশে গার্ডেন আর গার্ডেন। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা পরিবেশের সাথে গড়ে ওঠার সুন্দর একটি মাধ্যম হচ্ছে এই কলেজের চতুর্পাশ। এই কলেজে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ আইসা ফটো তুলেন, ভিডিও করেন, আরো অনেক কিছু করেন। আমি এই কলেজের সঠিক আয়তনটা জানি না, যার কারণে আপনাদেরকে ইন ডিটেইলস বলতে পারতেছি না। কলেজে চতুর্পাশ দেখার জন্য কয়েকজন কর্মরত রয়েছেন, তাদেরকে আমি জিজ্ঞাসা করার পরে তারা বলেন আজকে আপনারা আসছেন, প্রত্যেক দিন মানুষ হাজার হাজার মানুষ আসে। প্রচুর বৃষ্টির মধ্যে আজকে আমরা উদ্যোগ ছিল এই কলেজে যাবো, ফাইনালি আমরা চলে যাচ্ছি। চলেন এখন আপনাদেরকে কলেজের ইন্টারেস্টিং একটা বিষয় দেখাই। সেটা দেখানোর আগে যদি এই ছোট্ট ভাইয়ের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে ফলো করে রাখবেন আমাকে। এই যে ছোট্ট একটি দোলনঘর দেখতেছেন, ওই দোলনঘরের মধ্যে কয়েকটা মুরগ লালন পালন করা হয়। মুরগগুলা লালন পালন করা হয় শুধু বুড়ের সাথে সাথে তারা জেগে উঠবে। চলেন এখন আপনাদেরকে দেখাই দেশের সাথে সাথে এবং লেখাপড়ার সাথে সাথে বাংলাদেশকে কিভাবে প্রাধান্য দিতে হয় এবং বাংলাদেশকে কিভাবে ভালোবাসা লাগে এই বিষয়টা দেখাই। এখানে শুধু লাল সবুজের পতাকা স্থাপিত করা হয়নি, এখানে একটা ইতিহাস স্থাপিত করা হয়েছে। এখন আপনাদেরকে দেখাই পাখি জাতীয় একটা মুরগ, যে মুরগ একবারে দেখতে শুধু ময়ূরের মতোই লাগে। যে জায়গা থেকে এখন ভিডিও গুলা করতেছি ওই জায়গা হচ্ছে ওই কলেজের পিছনের সাইড। এই পিছনের সাইডে দাঁড়ালে আপনারা সুরমা নদীর সমস্ত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন, নৌকা কিভাবে চলে। সারা কলেজের মধ্যে ওই কর্নারটা একটু বেশি ইন্টারেস্টিং, যার কারণে এই কর্নার থেকে সবকিছু উপভোগ করা যায়। জীবন মানেই তেমন থাকা নয়, জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে আপনারা সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে হবে, যেমনটা আমি আজকে করতেছি আপনাদের সামনে দেখাইতেছি। লম্বা লম্বা ভিডিও বানানোর কারণ একটাই, আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, তারা বলছেন আমি তাদের জন্য লম্বা লম্বা ভিডিও বানাবো। এই কলেজটা ঘুরতে আমি শুধু একা আসিনি, আসছে আমার সাথে বন্ধু নিপুল এবং অনি। আমরা এই তিন বন্ধু মিলে সপ্তাহে একদিন হলো সুনামগঞ্জের যে কোনো একটা সুন্দর জায়গায় ঘুরতে যাই। মানুষ আছে তারা বলে সব সময় টাকা না কামিয়ে আগে ঘোরাঘুরি করো, তারপরে টাকা কামাবে। আরে ভাই, টাকা যদি না কামাও তাহলে ঘুরবে কি দিয়ে? আচ্ছা দেখেন, এখন আপনাদেরকে বলছিলাম না অনেক সুন্দর সুন্দর পানি এখানে লালন পালন করা হয়। কলেজের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে টিউবওয়েল, যে টিউবওয়েল থাকার কারণে মানুষ অতি সহজে পানি খেতে পারে। স্টুডেন্ট সুন্দর সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য ছাত্রছাত্রীকে আমার পক্ষ থেকে মনিরুল মহাদয়কে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, পাথরের বুকে লেখা আছে জ্ঞান, সততা, সাহস ও পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। মানে আপনারা ওইগুলা করতেই হবে, সাহস থাকতে হবে। যদি পরিশ্রম করেন সাহস নিয়ে, আপনারা অবশ্যই একদিন না একদিন সাকসেস হবেন। আমার পক্ষ থেকে এই কলেজের স্টুডেন্টদেরকে একটাই কথা বলা, আপনাদেরকে এত সুন্দর সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে, আপনারা শিক্ষার মূল্যটা সুন্দরভাবে দেবেন। আপনাদের পরিশ্রমের সফলতা যেন এই কলেজের নামটি একটি সুনামধন্য নাম হয়ে উঠে, এই আশায় আমি আপনাদের কাছ থেকে কাম্য করি। তোরের বুকে খোদাই করা লেখা আছে লুবে বা পাপে সর্বনাশ, এই বিষয়টা আপনারা সবসময় খেয়াল রাখবেন এবং সুন্দরভাবে লেখাপড়া করবেন, যাতে আপনাদের লেখাপড়ায় মান সম্মান এবং এই কলেজের সুনামটা অর্জন হয়। তখন ধরে ভিডিওটা দেখতেছেন, আর আমি একটা কথাই ভুলে গেছি, এই কলেজে কি আপনি কোনোদিন আসছিলেন? আসলে আমাকে কমেন্টে অবশ্যই বলে যাবেন। নো মোর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, অল দ্য বেস্ট, প্লিজ ফলো মোর।